হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউবিপি 2005 থেকে 2020 সালে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 28। এর আগে তোমাদের 27টি ক্লাস হয়ে গেছে এর উপর, যেখানে আমরা 1 থেকে 14 পর্যন্ত দেখো ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2019 অবধি ক্লাস অলরেডি হয়ে গেছে। তো যারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি, তার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019 এর যে 20টি অঙ্ক সেটি নিয়ে আলোচনা করব। তো তার আগে, ভিডিও শুরু করার আগে, যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা সত্তর জয়েন হয়ে যাও। প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম কোয়েশ্চেন দেখো কি রয়েছে। একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে, সমগ্র মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করে, তার শতকরা কত টাকা লাভ হলো? তাহলে এখানে বলছে কি যে 400টি কমলা লেবুতে ক্রয় করেছিল। তাহলে দেখো, যদি আমরা ধরি যে 400টি কমলা লেবুর দাম 1 টাকা করে ছিল, তাহলে তার দাম হচ্ছে 400 টাকা। সে 400 টাকায় 400টি কমলা লেবু কিনেছে, কিন্তু সে সেই টাকাতে 400 টাকায় বিক্রি করেছে কয়টি লেবু? সে 320টি লেবু বিক্রি করেছে। তা 320টি লেবুর দাম কত ছিল? সে 1 টাকা হিসাবে তো দাম ছিল, তাহলে দাম ছিল 320 টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল সেখানে 320 টাকা, কিন্তু সে বিক্রি করেছিল 400 টাকায়। তাহলে লাভ কত করেছিল? 400 মাইনাস 320 সমান হচ্ছে 80 টাকা। তাই তো, লেখাটা একটু টেরা হচ্ছে। তো যাই হোক, 80 টাকা লাভ করেছিল কত টাকার জিনিসে? 320 টাকার জিনিসে। তাহলে 80 টাকা লাভ করেছিল 320 টাকায়। তাহলে 100 টাকায় কত? কেটে দাও, 4 আর কেটে যাবে, এটা সরি 4 আর এটা 25, মানে হচ্ছে 25%। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। যে কোনো একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে সমগ্র মূল্যে যদি 320টি কমলা লেবু বিক্রয় করে, তাহলে তার শতকরা লাভ হচ্ছে 25%। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? প্রথমে মেথডটা বলি, তারপর শর্টকাটটা বলি। দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি। সংখ্যা দুটি ধরে নাও x প্লাস ওয়াই সমান 13, আর অন্তর মানে হচ্ছে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3। এটা বড় ধরে নাও x কে, তার জন্য এটা হবে। এবার এটা যদি অপনয়ন করে দিই, y কেটে যাবে, পেয়ে যাবো 2x ইকুয়াল টু 16 বা x ইকুয়াল টু 8। এখান থেকে আমরা বড় সংখ্যা যেহেতু x নিয়েছিলাম, তো বড় সংখ্যা পেয়ে গেলাম 8। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। কিন্তু যদি এরকম থাকে, তো এত দূর আমি করবো না। যদি বড় সংখ্যা বার করতে দেয়, দুটি সংখ্যা যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে সেই যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে আমি পাবো বড় সংখ্যা। আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে আমি পাবো ছোট সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যে দেখো এখানে 13 প্লাস 3 বাই মানে 16/2 মানে হচ্ছে 8, আর ছোট হচ্ছে 13 মাইনাস 3 মানে 10/2 মানে হচ্ছে 5। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 5, বড় সংখ্যা হচ্ছে 8। তো এখানে বড়টি বার করতে বলেছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত? এটা সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা করতে পারো। এটা আমরা জানো, এটা একটা নীতি বা সূত্র মধ্যে, যার মান হচ্ছে 1। এটা তো বলার কিছু নেই, তোমাদেরকে বলতে হলে যে পুরো ব্যাখ্যা দিতে হবে এরকম ভাবে, যে এই কোণটা যদি এ হয়, এটা আমরা জানি যে 90 ডিগ্রি হয়। এটা যদি এ, এটা বি, সরি এটা সি, এটা বি, আর এখানে এই মানটা যদি এ হয়, তাহলে এবিসি ত্রিভুজের এই কোণটা যদি এ হয়, তাহলে বা থিটা হয়, তাহলে তার ভ্যালুটা কিভাবে আসে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাতে, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এটা তোমাদের একটা সর্বসত্য নীতি, বা যেটাকে আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? খুব সহজ অঙ্ক। জানি আমরা যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গণিত গসাগু। তো লসাগু গণিত গসাগুকে যদি সেই একটি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অন্যটি কত? অন্যটি হচ্ছে লসাগু গণিত গসাগু বাই অন্য সংখ্যা বা অপর সংখ্যা 12। তাহলে 12 দিয়ে এটা কেটে যাবে 3, তাহলে 3 6 18। অপর সংখ্যাটি হচ্ছে 18। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটি 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে হলে, বারবার বলেছি এই অঙ্কগুলোকে অনেকবার, তো যদি সেতুকে অতিক্রম করতে হয়, তাহলে তাকে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করতে হয়। এটা ধরো ট্রেনটা ছিল, তাই নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করতে হচ্ছে, যেখানে এটা হচ্ছে 270। ঠিক আছে, সেতুটা। তাহলে কি হচ্ছে, 30 সেকেন্ডে সে যাচ্ছে কতটা? সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, সেতুর দৈর্ঘ্যটিও যাচ্ছে। বেগ হচ্ছে তার 54 কিলোমিটার। প্রথমে সেটাকে মিটার প্রতি সেকেন্ড করে নাও, তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও। 18 এটা 3 দিয়ে কেটে যাবে, মানে হচ্ছে 3 5 15 মিটার প্রতি সেকেন্ড।
এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। সেখানে সে সময় নিচ্ছে কত 30 সেকেন্ড, তাহলে সে 30 সেকেন্ডে যাচ্ছে কত 30 × 15 মানে হচ্ছে 450 মিটার। তাহলে টোটাল সে যাচ্ছে 450 মিটার, তার মধ্যে সেতুটি হচ্ছে 270 মিটার। তাহলে তার ট্রেনটি দৈর্ঘ্য কত, এখান থেকে 270 বিয়োগ করে দাও, 180। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। নেক্সট অঙ্ক, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? আমরা কি জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সবসময় দুটি কোণ বাহু যেহেতু সমান থাকে সেই জন্য এই দুটি কোণও সমান হয়, তাই তো? তো যেহেতু সমান হয় তাই একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, তাই 30 30 টোটাল 60। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে কোনটা? এটা। তার বৃহত্তম কোণ কি করে বার করবো? টোটাল মান জানি আমি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই দুটো যোগ মানে 60 বিয়োগ করে দাও, তাহলে বৃহত্তম কোণের মান কত পাচ্ছি আমি? 120 ডিগ্রি। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো কি, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:4। তাহলে আই হচ্ছে, সরি বারবার এটা ডিস্টার্ব করছে, আই হচ্ছে 3:4 আর ব্যয় হচ্ছে কত 2:3। ঠিক আছে, এটাকে একটু ইগনোর করো। 2:3 যেখানে কি আসছে দেখো এই দুটোর মধ্যে, এটা হচ্ছে আয় ছিল 3:4, এটা হচ্ছে ব্যয় যেটা হচ্ছে 2:3। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স, এখানেও দেখো ডিফারেন্স একই রয়েছে, এখানেও দেখো ডিফারেন্স একই রয়েছে। সেই একটা কি, যদি আমরা ইউনিটে ধরে নিই যে 3 ইউনিট আয় করে এ আর বি ইউনিট আয় করে 4 ইউনিট আয় করে বি, অন্যদিকে এ 2 ইউনিট খরচা করে, বি 3 ইউনিট খরচা করে, কিন্তু উভয়ই দেখো 1 ইউনিট করে সঞ্চয় করছে, তো তার মানে তাহলে সেই এখানে সঞ্চয়টা কত বলে দিয়েছে, দুটোই এখানে 1 ইউনিট এসছে এবং প্রত্যেকে যেহেতু 200 টাকা সঞ্চয় করছে, তাহলে আমি বলে দিতে পারি যে 1 ইউনিট যেটাকে আমি সঞ্চয় ধরলাম সেটা হচ্ছে 200 টাকা। তাহলে আয় কত ছিল এর? 3 ইউনিট মানে 3 2 600 টাকা, আর এর ছিল 4 2 800 টাকা। আমাকে আয়টাই বার করতে বলেছে, তাহলে আয় হচ্ছে কত? এর ছিল 600 আর বি এর ছিল 800। এবার ব্যয় যদি বার করতে দিত তাহলে 2 2 এর হতো 400 আর এর হতো 600। তাহলে দেখো উভয়ের 200 টাকা করে সঞ্চয়ও থাকছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের অঙ্ক, যেটার অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। এ এবং বি এর আয় হচ্ছে 600 টাকা এবং 800 টাকা। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? তাহলে আমরা কি জানি, মাথার সংখ্যা তো টিয়ারও যতগুলি মাথা হয় মানে একটি মাথা হয়, সিংহেরও একটি মাথা হয়। তাহলে আমরা বলতে পারি যদি টিয়া, যেহেতু টিয়াটিকে বার করতে হবে তো টিয়াটি আমি ধরে নেব যে টিয়া হচ্ছে এক্সটি, তাহলে সিংহ কত 100 - এক্সটি, এটা করতে পারি আমি, তাই না? এবার পায়ের সংখ্যাতে চলে যাও, টিয়ার কতগুলি পায়ে থাকে? 2, মানে পায়ের সংখ্যা হচ্ছে 2x, সংখ্যা ছিল এক্সটি 2xt, আর সিংহ ছিল কত 100 - x, তাহলে এর পা গুলো কত করে থাকে? 4টি করে, মানে 4 × 100 - x। এবার কি বলছে, মোট সংখ্যা হচ্ছে 290, মানে এটার সাথে এটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 290। এবার গুণ করে দাও, 2x প্লাস 400 - 4x সমান 290। এখানে 4x থেকে 2x বাদ যাবে, নিয়ে পাবো -2x সমান, এদিকে 400টা এদিকে চলে আসবে বড় হয়ে -400 হয়ে, এবং সেখান থেকে আমরা পাবো -110, যেখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাস কেটে যাবে এবং x ইকুয়াল টু আমি পাবো 55। তাহলে x ইকুয়াল টু আমি কি ধরেছিলাম? টিয়া পাখি আছে, সেটা আমাকে যেহেতু বার করতে বলেছে তাহলে আমি পেয়ে গেলাম যেটা 55। অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর, যে সেই চিড়িয়াখানাতে টিয়া পাখি রয়েছে 55টি। যদি আমাকে সিংহ বার করতে দিত তাহলে সেটা আমি পেয়ে যেতাম 45টি, যেটা আমি 100 থেকে বিয়োগ করতাম। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? এটা দুটো মেথডে তুমি করতে পারো যদি বুঝতে পারো তো ভালো করে। প্রথমে 16টি ছেলের গড় বয়স ছিল 20, মানে তখন প্রথমেই সেই 16টি ছেলের মোট বয়স কত সেটা প্রথমেই বার করে নাও, যেটা হচ্ছে 16 × 20 সমান 320। ওকে, 320। এবার তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসার ফলে সবার বয়স গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, মানে 20 ছিল গড় বয়স, হয়ে যায় 22। তাহলে তখন টোটাল হয় কত? 16টি ছেলে ছিল, একজন মেয়ে এসেছিল, মানে হয়ে গেছিল 17 জন। তাহলে 17 জনের মোট বয়স তখন কত হয়? 17 গুণিত এভারেজ, যেহেতু 2 বছর করে বেড়ে গেছিল মানে হয়ে গেছিল 22। তাহলে গুণ করে দাও, তাহলে হচ্ছে 34 মানে হচ্ছে 374।
তাহলে এইটা হচ্ছে মেয়েটি আসার আগে মোট বয়স, এটি হচ্ছে মেয়েটি আসার পর মোট বয়স। তাহলে মেয়েটির বয়স কত? 374 থেকে 320 বাদ দিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 54। তাহলে মেয়েটির বয়স হচ্ছে 54 বছর। অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। এটার আর একটা মেথড আছে, দেখো এখানে 2 বছর করে বেড়ে যাচ্ছে গড় বয়স, তাই না? মানে 20 থেকে 22 হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকের তো 2 বছর করে বাড়ছে, তাহলে 16টি ছেলের বাড়ছে কত বছর বয়স? মোট হচ্ছে 2 বছর করে 32 বছর বাড়ছে। ক্লিয়ার? আর মেয়েটি আসার পর 22 বছর হচ্ছে, মানে মেয়েটির জন্য তুমি ওখানে এক্সট্রা 22 ধরে নাও, তাহলে 22 যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 54 বছর। এভাবে তুমি করতে পারো। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজ যার উচ্চতা দিয়ে দিয়েছে √6, তার ক্ষেত্রফল কত সেটা আমাকে বার করতে হবে। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনেকগুলি সূত্র আছে। একটা আছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর একটা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইগুলো আছে। তো এখানে তার যাই করতে চাই না কেন আমাকে বাহু বার করতেই হবে, তাই না? তাহলে যদি আমাকে উচ্চতা দেওয়া থাকে সেখান থেকে বাহু বার করার সূত্র কি? বাহু বার করার সূত্র হচ্ছে 2/√3 ইন্টু উচ্চতা, বা এখানে যেটা √6 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? √6 এর থেকে √3 যদি কাটি তাহলে আমি পেয়ে যাচ্ছি 2√2, আর √6 এর জায়গায় আমি এটা লিখতে পারি √3 ইন্টু √2। ওকে, তো সেখান থেকে কি পাচ্ছি আমি? 2√2 পেলাম, যেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমি পেয়ে যাই, এবার এখানে তুমি এই ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে ক্ষেত্রফল কত আসছে? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে হচ্ছে 2√2 এর স্কোয়ার, সমান হচ্ছে √3/4 ইন্টু, দেখো 2 এর স্কোয়ার মানে হয়ে যাবে 4, আর √2 এর স্কোয়ার হয়ে গেলে 2 থাকবে, মানে 4 গুণিত 2 মানে হচ্ছে 8। এবার কাটে এখানে 2, তাহলে পাচ্ছি 2√3। তাহলে ক্ষেত্রফল কত পেলাম আমি? 2√3। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটা সিম্পলিফিকেশন বা মান নির্ণয় দিয়েছে, যাই বলো এটাকে। তো এটাকে কি করতে হবে? এটা সেই আগের ক্লাসটিতেই তোমরা এরকম একটা অঙ্ক পেয়েছিলে, সেখানে তুমি জাস্ট এখানে এই তিনটে মান বার করো না। দেখো কি আছে, এটা 2 ইন্টু 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/2 প্লাস গুণ কত হচ্ছে 1 প্লাস 1/3 মানে হচ্ছে 4/3 ইন্টু 5/4, এইভাবে ডট ডট করে আমি যাচ্ছি এখানে 89/88। এবার লক্ষ্য করে দেখো একটা জিনিস, এখানে 3 3 কাটছে, 4 4 কাটছে, অনুরূপে 5 5 কাটবে, 6 6 কাটবে এবং 88টাও কেটে যাবে। পড়ে থাকবে প্রথমের এই নিচের 2টি এবং লাস্টের উপরের 89টি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো 89/2 সমান হচ্ছে 44.5। অপশন কই? অপশন এ, প্রত্যেকটার অপশন এ এখানে উত্তর হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মেথড। ওকে, তো আমাকে একটুখানি করলে আমরা বুঝতে পারবো যে এখানে প্রত্যেক 3 3 4 4 কেটে যাবে এবং পড়ে থাকছে 89/2, যেখান থেকে আমি উত্তর পেয়ে যাচ্ছি 44.5। নেক্সট দেখো কি রয়েছে। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%? তাহলে প্রথমে কি আছে, 20 লিটার দুধে বা দুধ আর জলের মিশ্রণে জল কত আছে? 10%, মানে 20 ইন্টু 10/100, পুরো ডিটেলসে করছি, মানে হচ্ছে 2 লিটার জল আছে। এবার কি বলছে, কত লিটার জল মেশাবো? ধরো আমি x লিটার জল মেশালাম, তাহলে জল কত হলো? 2 প্লাস x লিটার হয়ে গেল। আর তখন মোট মিশ্রণ কত হলো জলের আর দুধের? সেটা ছিল 20, এক্সট্রা তো সেখানেও যোগ হবে, তাহলে 20 প্লাস x লিটার। তাহলে এখন বলছে সেটা 25% হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি 2 প্লাস x লিটার জল থাকে 20 প্লাস x লিটার দুধের জলের মিশ্রণে, তাহলে সেটি হচ্ছে 25%, মানে হচ্ছে 25/100। এই হচ্ছে আমাদের শর্তানুসারে, যেখান থেকে আমি করে দিতে পারি 25 করে, এখানে দেখো 100 2 এ গুণ করে দাও, তাহলে 200 প্লাস 100x সমান 500 প্লাস 25x। এদিক থেকে কি হচ্ছে তোমার 25x এদিকে চলে আসবে, নিয়ে হয়ে যাবে 75x, 100 থেকে বিয়োগ হয়ে এদিকে আর 200টা ওইদিকে চলে যাবে, বিয়োগ হয়ে 500 থেকে হয়ে যাবে 300। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 300 মাইনাস 75 মানে হচ্ছে 4। তাহলে কত লিটার জল মেশাতে হবে আমাকে? তাহলে 4 লিটার জল মেশাতে হবে। দেখো 20 লিটার দুধ জলের মিশ্রণ ছিল, যেখানে 2 লিটার জল ছিল, তাই তো? তাই 2 লিটার জলের সাথে যদি আমি 4 লিটার জল মেশাই, তাহলে জল হয়ে যাবে 6 লিটার, আর দুধ আর জলের মিশ্রণটা হয়ে যাবে 20 প্লাস 4 মানে 24 লিটার। দেখো 24 লিটারের মধ্যে 6 লিটার মানে হচ্ছে 1/4 বা 25%। অপশন এ হচ্ছে এটি তো সঠিক উত্তর এ। ওকে।
নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। এই অঙ্ক বহুবার করেছি। তো যদি দ্বিগুণ কথা দেওয়া থাকে তাহলে সিম্পলি 100 দিয়ে ভাগ করে 100কে 12 দিয়ে ভাগ করে দাও। যদি এখানে 3 গুণ থাকতো, যত গুণ বলবে তার থেকে 1 গুণ কম নেবে। ওকে, যেমন দ্বিগুণ বলেছে বলে আমি 1 গুণ নিলাম 100 এর। আর যদি এখানে 3 গুণ থাকতো তাহলে দ্বিগুণ নিতাম, মানে 200/12 করতাম। যদি 4 গুণ বলতো তাহলে 3 গুণ নিতাম, 300/12 করতাম। যদি 5 গুণ বলতো তাহলে 400/12 করতাম। এইভাবে যাবে, যত গুণ বলবে তার থেকে 1 গুণ কমিয়ে নেবে, নিয়ে সেটাকে 100 দিয়ে গুণ করে ডিভাইডেড বাই সেই সুদের হার। ওকে, তো এখানে কি আছে, দ্বিগুণ মানে হচ্ছে 1 গুণ 100/12 ভাগ করে দিলে আমরা পাবো 8 × 12 = 96, তার মানে 4/12 মানে হচ্ছে 8 × 1 = 3 বছর। যদি এটাকে বছর মাসে কনভার্ট করি তাহলে 1 × 3 বছর মানে হচ্ছে 4 মাস, তাহলে 8 বছর 4 মাস। অপশন কই, অপশন ডি, যাক ডি, অপশন ডি এসছে এটাতে, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, ত্রৈরাশিক পদ্ধতিতে করে দেবে। এই অঙ্কটি খুব ইজি, যে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে আয় করে কত টাকা। এটা টোকারও প্রয়োজন নেই, তোমার ছক সাজানোরও প্রয়োজন নেই। দেখো যে 25 জন যদি 810 টাকা ইনকাম করে, একটা একটা করে ভাবো, আমি লিখেই করে দিই তোমাদের, যে 25 জন 4 দিনে 810 টাকা ইনকাম করে, 12 জন লোক 15 দিনে কত টাকা ইনকাম করবে এটা বলেছে। প্রথমে এইটাকে নাও, এই হিসাবটাকে নাও, তাহলে 25 জন যদি 810 টাকা ইনকাম করে, 12 জন নিশ্চয়ই কম টাকা ইনকাম করবে। কম টাকা যদি ইনকাম করে তাহলে 25 আর 12 মধ্যে কম কোনটা, 12টা কম, তাহলে 12টা করে রাখো, 12/25 করে দাও, গণিত। এবার এটাকে বাদ দিয়ে দাও, এটা কাজ শেষ। এবার এইটাকে ধরো, 4 জন মিলে যদি 810 টাকা ইনকাম করে, সরি 4 দিনে যদি 810 টাকা ইনকাম করে, 15 দিনে নিশ্চয়ই বেশি টাকা ইনকাম করবে। 25/12 হিসাবে এখানে ছাড়ো, এখানে শুধু 4 আর 15 নিয়ে ধরো থাকো। 4 দিনে যদি সে 810 টাকা ইনকাম করে, 15 দিনে নিশ্চয়ই বেশি টাকা ইনকাম করবে। যদি বেশি টাকা ইনকাম হয় তাহলে 4 আর 15 মধ্যে বড় কোনটা, 15টি, তাহলে 15/4 করে দাও, ইন্টু 810। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, কাটাকাটি করলে আমাদের আনসার পেয়ে যাব, যেটা হচ্ছে কত, কাটো, 4 দিয়ে এখানে 3, 25কে 5 দিয়ে 5, এখানে 3, 5 দিয়ে এটা কাটবে, 5 × 16 = 80, 162কে 9 দিয়ে, 9 2 18, 8 হাতে থাকছে 1, 9 6 54, 1 55, 5, 5 9 9 5 14, 1458 টাকা। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। ওকে, তাহলে 25 জন লোক 4 দিনে যদি আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে আয় করবে 1458 টাকা। শুধুমাত্র দেখো এই 3 3 আর 162 গুণটা করতে যেটুকু টাইম, না হলে তোমার এটাকে অঙ্ক টাইমই লাগবে না। এই গুণটা তুমি এবার যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে বা 300 হবে। তো কোনো সংখ্যা থেকে যদি তার 40% বিয়োগ করে দিই, মানে পড়ে থাকলো কত শতাংশ, 60%, তাই না? যদি 100% ধরা হয় মোট, সেখান থেকে যদি আমি 40% বাদ দিয়ে দিই, 40% বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে 60%। আর সেটাই হচ্ছে 300 পড়েছে। তাহলে 60% সমান যদি 300 হয়, তাহলে 100% কত হবে, সেখানে তাই 100 মানে বেশি হবে, তাহলে 100/60 × 300, বা 300/60 × 100, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কাটবে, এটা দিয়ে 5 5 100 500, এটা তো মুখে মুখেই হয়ে যাবে, তোমার এত দূর আসারই প্রয়োজন নেই। তাহলে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। আবার অপশন এ, 15 অপশন এ। নেক্সট, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 4:3, ধরে নাও 4x ছিল আর 3x ছিল। তাহলে 10 বছর আগে ছিল এটা, তাহলে 10 বছর পর মানে বর্তমানে কত, 4x + 10, এরও হবে 3x + 10, তাই তো? এবার এখন এটা বর্তমান বয়স পেয়ে গেলাম, বর্তমান বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে 55 বছর, তাহলে এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাবো 55। এই হচ্ছে আমার সমীকরণ। তাহলে 4x + 3x মানে হচ্ছে 7x + 20 = হচ্ছে 55, যেখান থেকে 7x সমান হচ্ছে 20টা দিকে বিয়োগ হয়ে যাবে 35, আর x = হয়ে যাবে 5। তাহলে x যদি 5 হয়, আমাকে কি বার করতে বলেছে, a আর b এর বর্তমান বয়স বার করতে বলেছে। তাহলে বর্তমান বয়স হচ্ছে এর 4x + 10, তাহলে 4 × 5 মানে 20 + 10 মানে হচ্ছে 30, আর এর হচ্ছে 5 × 3 মানে হচ্ছে 15 + 10 মানে হচ্ছে 25। তাহলে বর্তমান বয়স হচ্ছে কত, 30 আর 25। এখানে দেখো 25 আর 30 আছে, অপশন ডি হচ্ছে সঠিক। নেক্সট একটি মান নির্ণয় দিয়েছে, √5 + √11 + √19 + √29 + √49। তো এটা না দেখলে √√ বলে বোঝানো মুশকিল, দেখতে পাচ্ছ তোমরা। তো সবার ফার্স্টে কাজ হবে এখান থেকে, কই আমার কাজ, 49 এর √ করা, যেটা আমরা জানি ভ্যালু 7। তো 7টি কি হবে, 29 এর সাথে যোগ হয়ে যাবে 36। 36 এর √ যদি আমি করি তাহলে পেয়ে যাবো 6, সেই 6 এ যোগ হয়ে যাবে 29 এর সাথে। এগুলো করার খাতাতে কোনো প্রয়োজনই পড়বে না। 19 আর 6 এর সাথে যোগ হয়ে যাবে 25, 25 এর বর্গমূল হচ্ছে
5, 5-এর সাথে 11 যোগ হয়ে যাবে 16, 16-র বর্গমূল হচ্ছে 4, 4-এর সাথে 5-এর যোগ হয়ে যাবে 9, 9-এর বর্গমূল হয়ে যাবে 3। তাহলে আনসার হচ্ছে অপশন বি, সরি ডি, দুবার বি লেখা হয়েছে। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, 3। তারপরে কি হচ্ছে, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত? আমি জানি না কেন WP কনস্টেবল মেন 2019 এর অঙ্ক ছিল অতিরিক্তই সোজা, ঠিক আছে? তো তোমাদের কি মনে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু একটু বেশি সোজা কোশ্চেন দিয়েছিল বলে মনে হচ্ছে আমার। তো যদি সুরেশের বয়স কিরণের দ্বিগুণ হয়, তাহলে কিরণের বয়স যদি x হয়, তাহলে সুরেশের বয়স হচ্ছে 2x, দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 24, তাহলে 3x সমান হচ্ছে 24, x সমান হচ্ছে 8। তাহলে সুরেশের বয়স কত ধরেছিলাম আমি? 2x বছর, যেটা আমাকে জানতে চেয়েছে, মানে x ইন্টু 2 মানে হচ্ছে 16 বছর। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। মানে যা অঙ্ক দিয়েছে তুমি নিজে নিজে করলে 15 মিনিটও লাগবে না সব অঙ্কগুলো করতে, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর রয়েছে কি, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য যদি 1078 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এটা আমরা ধরে নিতে হবে যে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে, বা বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে x, তাহলে ছোটটির হচ্ছে x - 7, তবেই তো পার্থক্য 7 হচ্ছে। আর x যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, সরি পাই x স্কোয়ার, আর এখানে আসবে পাই x - 7 এর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে, যেটা হচ্ছে 1078। এই হচ্ছে আমাদের সমীকরণ, যেখান থেকে পাইটাকে তুমি কমন নিয়ে নাও, পাইটাকে কমন নিলে পাবে x স্কোয়ার মাইনাস x - 7 এর হোল স্কোয়ার, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, সমান হচ্ছে 1078। এদিকে 1078 কাজ ছাড়ো, এটাকে আগে কাজ করো, যেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তুমি বসাতে পারো, আর পাইটাকে তুমি এদিকে 1078 সাথে বাই করে দিতে পারো। ওকে, তো এখানে আগে এটা করে নাও। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a হচ্ছে x প্লাস x - 7 ইন্টু x মাইনাস x প্লাস 7, a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর এখানে যদি আমি 1078 সাথে পাইকে ভাগ করি, পাইয়ের মান হচ্ছে কত? 22/7, তাই তো? তাহলে এখানে পাবো আমি 1078 ইন্টু 7/22, এখানে 22 11 দিয়ে কাটবে 2, এখানে 11 দিয়ে কাটবে, এটা 9 11 99, 8 11 88, আবার এটা 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে হচ্ছে 2 4 8, 1 2 9 18 49। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো এখানে x আর x কেটে যাবে, x মাইনাস x রয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছি 2x - 7 ইন্টু 7 ইকুয়াল টু 49 ইন্টু 7। তাহলে এখানে 7 7টাও কেটে দাও, পাশাপাশি রয়েছে যেহেতু, তাহলে আমি পাচ্ছি 2x - 7 ইকুয়াল টু 49। তাহলে 2x ইকুয়াল টু 7টার দিকে যোগ হয়ে যাবে 56, আর x ইকুয়াল টু হয়ে যাবে 56/2, সমান হচ্ছে 28। তাহলে এটা x কি ধরেছিলাম? বড়টি ধরেছিলাম, তাহলে ছোটটি হচ্ছে x - 7 মানে হচ্ছে 28 - 7 সমান হচ্ছে 21। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যে ছোট বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। নেক্সট লাস্ট অঙ্ক এই কোশ্চেনের, যে a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হলে a b মান কত? সিম্পলি অপনয়ন করো, a প্লাস বি সমান 5, a মাইনাস বি সমান 3, অপনয়ন করে যোগ করে দাও, তাহলে বি বি কেটে যাবে, 2a সমান হচ্ছে 8, a সমান হচ্ছে 4, a সমান যদি 4 হয়, তাহলে b সমান হচ্ছে 5 - 4 ইকুয়াল টু 1। তাহলে a হচ্ছে 4, b হচ্ছে 1, তাহলে a b ভ্যালু হচ্ছে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019 এর 20টি কোশ্চেন, যেটি ছিল একটু অতিরিক্তই সোজা। তো তোমাদের মনে হতে পারে যে এত সোজা অঙ্ক কেন, কোশ্চেনে ছিল তাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। এবং প্রত্যেকের কাছে নোটিফিকেশন যেহেতু যাচ্ছে না, তো যারা যারা দেখছো তারা ভিডিওটিকে শেয়ারও করে দিও বন্ধুদের সাথে, এবং এর আগের ভিডিও যারা এখনো দেখোনি তাদের প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।